টেক আপ ও মেডিসিন ডিস্ট্রিবিউশন ক্যাম্প করল দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ। আদ্যাপীঠ ডানকুনি শাখায়। হুগলি জেলার ডানকুনি থেকে পুলক চক্রবর্তী জির রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া। টেক আপ ও মেডিসিন ডিস্ট্রিবিউশন ক্যাম্প করল দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ। আদ্যাপীঠ ডানকুনি শাখায়। হুগলি জেলার ডানকুনি থেকে পুলক চক্রবর্তী জির রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া। টেক আপ ও মেডিসিন ডিস্ট্রিবিউশন ক্যাম্প করল দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ। আদ্যাপীঠ ডানকুনি শাখায়। হুগলি জেলার ডানকুনি থেকে পুলক চক্রবর্তী জির রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া। ভালো দেখা যাবে না। নমস্কার, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের আমি সহ সম্পাদক মমচারী বিভাগ বলছি। আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের যে ডোমজুর শাখা, এইখানে একটি যে ডানকুনি শাখা, এই শাখায় যে আজকে মেডিকেল ক্যাম্প হচ্ছে, তা আমাদের রূপনারায়ণ বসুয়া উনি এখানে এটা পরিচালনা করছেন, এখানেতে আশ্রমটাকে দেখাশোনা করেন। তা সেই পরিচালনাতে আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের যেসব বন্ধু আছেন সবাই এসে এখানেতে সার্ভিস দিচ্ছেন এবং এনারা পুরো আমাদের ওখানে তো আদ্যাপীঠে এসে নিজেদের গাড়ি ভাড়া করে বিনা পয়সায় মানুষের রুগী দেখেন এবং দুস্থ রুগীদের যে দেখে যাচ্ছেন। টেক আপ ও মেডিসিন ডিস্ট্রিবিউশন ক্যাম্প করল দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ। আদ্যাপীঠ ডানকুনি শাখায়। হুগলি জেলার ডানকুনি থেকে পুলক চক্রবর্তী জির রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া। টেক আপ ও মেডিসিন ডিস্ট্রিবিউশন ক্যাম্প করল দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ। আদ্যাপীঠ ডানকুনি শাখায়। হুগলি জেলার ডানকুনি থেকে পুলক চক্রবর্তী জির রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া।